দক্ষিণ কলকাতার ল কলেজে ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। কলেজ চত্বরে বিজেপি এবং সিপিআইএম সমর্থকদের সংঘর্ষ। শুধুমাত্র নিউজ 7 বাংলার পর্দায় দেখুন সেই দৃশ্য। দক্ষিণ কলকাতা ল কলেজের এক ছাত্রের উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। শুধু ছাত্র সমাজ নয়, সরব হয়েছে রাজনৈতিক মহলও। সোমবার কলেজ পরিদর্শনে আসে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। তবে কলেজ চত্বরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আগমনের পরই শুরু হয় উত্তেজনা। সেখানে উপস্থিত সিপিআইএম কর্মী সমর্থক এবং বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, বচসা, ধাক্কাধাক্কি। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। রাজনীতিকে ঘিরেই ঘটনার তদন্ত প্রভাবিত করার অভিযোগ ওঠে দুপক্ষের তরফেই। বিজেপির দাবি, এই ন্যাক্কারজনক ঘটনায় রাজ্য সরকার দায় এড়াতে পারে না। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে বামেদের অভিযোগ, বিজেপি এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, অথচ ছাত্রের নিরাপত্তা বা তদন্ত নিয়ে প্রকৃত চাপে ফেলতে আগ্রহী নয়। এই রাজনৈতিক চাপানুতরের মাঝে ক্ষোভে ফুঁসছে ছাত্র সমাজ। কলেজের সাধারণ পড়ুয়াদের দাবি, রাজনীতি নয়, আমরা কোনো হামলা চালানোর ব্যাপার না, কোনো এইসব বাজে কথা। ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্যে মহিলার জামা কেউ ছেড়েনি। ওনার তৃণমূলের যখন দুর্ব্যবস্থা হয়েছে, তখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে, তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে। নিজে ঝামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু, যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে, তখন ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভিতরে ঢুকে গেছে। তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে, বিজেপি হায়। তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে। ঠিক আছে, তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল। সেখানে আমরা প্রথম কথা হচ্ছে, আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি, আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি, আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসিনি, আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসি। আমার নাম উপমন্য ভট্টাচার্য। মিডিয়া ঠেলাঠেলি করে কোনো লাভ নেই। কনফারেন্সে বলুন। ডান দিক চাপা অগ্নিকে একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম, যেখানে আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছিলাম। একই সাথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে এবং একটি বিজেপির একজন মহিলা সাংসদ সেখানে উপস্থিত হন। আমরা সেটিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, আমরা স্লোগান করছিলাম। আমরা বিজেপি যে একই মাত্রায় ধর্ষকদের পুষে রাখে, ধর্ষকদের মদত দেয় এবং বিভিন্ন জায়গায় বিলকিস বানু, হাতরাস, কাঠুয়া, উন্নাও, আসিফার মতন বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে বিজেপি, সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম। এবং সেসব ধর্ষণের বিচার যে সম্পূর্ণভাবে অধরা থেকে গেছে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেই সিবিআই সেই ধরনের ক্ষেত্রগুলোতে নীরব থেকেছে, আমরা সেটির বিরোধিতা করছিলাম। তখন দেখি হঠাৎ করে বিজেপির একটি মিছিল আসে এবং সেই বিজেপির মিছিল এবং এখানে আশেপাশে বেশ কিছু বিজেপির লোকজন ছিল, তারা আত্মপ্রকাশ করে এবং তারা একজোট হয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমাদের মহিলা কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করেন, তাদের ওপর হাত চালায়, এমনকি তাদেরকে শারীরিকভাবে ঠেলতে ওই প্রান্তে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ গায়ের জোরে। আমাদেরকে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়, আমাদের মাইক পর্যন্ত ভেঙে দেওয়া হয়, আমাদের মাইক চলছে না, মাইকের তার পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। এবং তখন এই এত পুলিশ, তখন তাদের কারোর টিকি পর্যন্ত দেখা যায়নি, তারা কেউ তখন উপস্থিত ছিল না। এখনো পর্যন্ত আমাদের মহিলাদের কিছু জনের উপর আক্রমণ হয়েছে, তারা ওখানে রয়েছে। কিছু পুরুষ কমরেডদের উপর আক্রমণ হয়েছে, তারা ওখানে রয়েছে। বিজেপি এবং তৃণমূল কেউ একে অপরের থেকে কম নয় এবং গোটাটা হচ্ছে সিট দখলের লড়াই, পার্লামেন্ট দখলের লড়াই, ভোটবাজির লড়াই। সাধারণ জনগণ এটা বুঝেছে এবং আজকে যেখানে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ সত্যি একত্রিত হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, তখন তারা এইভাবে শারীরিকভাবে আক্রমণ নামিয়ে তাদের আওয়াজ দমাতে চাইছে। কিন্তু আমরা এটা মানবো না। আমরা আগামী দিনে এই ধর্ষককে বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধেই মাঠে নামবো। অনুষ্কা, যাদবপুর বিশ্ববিদ্যালয় গবেষক।